ভাবনা অ্যাসোসিয়েশন ফর পিপলস আপলিফমেন্ট, ডাকনাম বাপু, একটা এনজিও। এদের অফিস মেনলি বহরমপুর। এরা আমাদের বিভিন্ন জায়গাতে বিভিন্ন জেলাতেই কাজ করে। এরা মূলত কাজ করে বাল্যবিবাহ রোধ, মেয়েদের শিক্ষার ব্যাপার এবং মেয়েদের উপরে যাতে কোনো ধরনের নির্যাতন, যৌন নির্যাতন এইসব না হয় সেই সমস্ত ব্যাপারগুলি দেখাশোনা করে। এরা এই অর্গানাইজেশন, এনজিও এবং আমরা আজকে যৌথ উদ্যোগে আমাদের নাদনঘাট থানা এলাকায় একটা রোড শো আমরা বার করি, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বা সচেতনতামূলক প্রচার হিসাবে। এবং এর মূল এটাই ছিল যে বাল্যবিবাহ রোধ। কারণ গ্রামীণ এলাকায় এখনো দেখা যাচ্ছে যে বেশ কিছু ক্ষেত্রে মানুষের সচেতনতা কম থাকার কারণে তারা কিন্তু আন্ডার 18, মেয়েদের বয়স 18-র নিচে থাকা অবস্থাতেও ভালো পাত্র পেয়ে গেলে বিয়ে দেওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে। তো এটা কোনো মতেই ঠিক নয়, আইনগতভাবে অপরাধ তো অবশ্যই আছে। সেই সচেতনতাটা বৃদ্ধি করার জন্য আজকে আমরা যৌথ উদ্যোগে, মূল উদ্যোক্তা ওরাই, আমরা সহযোগী ছিলাম এবং আমরা পাশে পেয়েছিলাম আমাদের পার্শ্ববর্তী সমুদ্রগড় হাই স্কুলের ছাত্রছাত্রীদের এবং আমাদের নাদনঘাট থানা এলাকার একটি কলেজের ছাত্রছাত্রীরাও পার্টিসিপেট করেছিল। আমরা বেশ কিছুটা পথ পরিক্রমা করে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করেছি, সচেতনতামূলক প্রচার করেছি এবং আমি মনে করি এতে মানুষের গুড রেসপন্স আছে এবং এইসব প্রচারের মাধ্যমে আগামী দিনে আমরা সারা ভালো পাবো। বাল্যবিবাহ রোধের ক্ষেত্রে এটা একটা সদর্থক ভূমিকা নেবে। আমরা বেসিক্যালি আগামী দিনে যে 2030-এ যে ভারত সরকারের গভর্নমেন্ট গোল আছে, যেখানে বলা আছে যে বাল্যবিবাহ ভারত গড়তে হবে, সেই বাল্যবিবাহ ভারত গড়ার লক্ষ্যে আমাদের বাপু ভাবনা অ্যাসোসিয়েশন ফর পিপলস আপলিফমেন্ট পশ্চিমবঙ্গের 6টা জেলাতে দায়িত্বপ্রাপ্ত। পূর্ব বর্ধমানে আমরা মূলত এই চাইল্ড প্রোটেকশনের টাস্ক ফোর্সের মেম্বার, যেখানে বাচ্চাদের কোনো রকম শোষণ না হোক, যৌন শোষণ, সামাজিক শোষণ, কর্মক্ষেত্রে শোষণ, সেইটার জন্য আমরা কাজ করে থাকি বাচ্চাদের উদ্দেশ্যে। আমরা পক্সো ভিকটিমদের কম্পেনসেশনের জন্য লড়াই করি এবং তার কনভিকশন পর্যন্ত চেষ্টা করি, যাতে কোনো বাচ্চা বাল্যবিবাহ না হয়, সেটার জন্য আমরা স্বাধীনভাবে লড়াই করি। তারই একটা বড় অ্যাওয়ারনেস প্রোগ্রাম ছিল, যাতে তারা মাস র্যালি করলে আমরা জনগণকে সেটা বোঝাতে সক্ষম হই যে আপনি আপনার বাচ্চাকে বাল্যবিবাহ দেবেন না। এই কারণে আমাদের প্রোগ্রাম করা। আমরা আজকের বর্ধমানে এই সাইটে কানলা সাব ডিভিশনে আমরা করলাম। ইতিমধ্যে আমাদের কলিগরা এসে কানলা এসডিওর সঙ্গে মিটিং করেছেন। তারা তৈরি করেছেন এই পুরো ব্যবস্থাপনাটাকে। আমরা মূলত স্কুল এবং থানা পুলিশের যৌথ উদ্যোগে এই প্রোগ্রামটা করে থাকি সব জায়গায়। আর সকালে আমরা করেছিলাম পূর্বস্থলী পিএস এর সঙ্গে এবং সেখানে এমএলএ সাহেব উপস্থিত ছিলেন। এখন আমরা করলাম নাদনঘাট পিএসএ, যেখানে ওসি স্যার নিজে হেঁটেছেন, পুরো থানার ফোর্সরা হেঁটেছেন, পাশে নাদনঘাট হাই স্কুলের ছেলেমেয়েরা হেঁটেছেন এবং এখানে নাদনঘাট কলেজের কিছু ছেলেমেয়ে এসছেন। বৃষ্টির দরিদ্রতা তা সত্ত্বেও এত বড় সফলতা এসছেন। অনেক সাংবাদিক ছিলেন, আমরা সাংবাদিকদেরকে একটা স্পেশাল থ্যাঙ্ক দেবো, তারা এটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। সব মিলিয়ে আমরা মূলত চাইছি যে পূর্ব বর্ধমান বাল্যবিবাহ মুক্ত হয়ে যাবে। এখানে 49.58 হচ্ছে বাল্যবিবাহ রেশিও। আমরা চাই যে এই রেশিওটা অনেক কমে আসুক, বর্ধমানের সম্মান বৃদ্ধি হোক, সঙ্গে সঙ্গে রাজ্যের সম্মান বৃদ্ধি হোক এবং দেশের সম্মান বৃদ্ধি হোক। আমাদের আলটিমেট লক্ষ্য হচ্ছে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে বাল্যবিবাহ মুক্ত গ্রাম পঞ্চায়েত তৈরি হোক এবং তারা সম্মানের সঙ্গে বাঁচুক। আমাদের প্রতিটি মেয়ে আমাদের সম্পদ, এই ধারণা থেকে আমরা তাদেরকে বাল্যবিবাহ থেকে মুক্ত করার চেষ্টা করছি। আমরা আমাদের বোঝানোর চেষ্টা করছি যে আপনার মেয়েকে আপনি তো 16 বছর খাওয়াচ্ছেন, মানুষ করছেন, আপনি আরো 2 বছর পারবেন। এই অনুরোধ আমরা তাদের কাছে রাখছি যে আপনি আপনার মেয়েকে আরো 2 বছর খাওয়ান, যাতে আপনি আপনার মেয়েটাকে 18 বছরের পরে বিয়ে দিন। এই আবেদন রাখছি আপনাদের মাধ্যমে সবার কাছে।